নমস্কার বন্ধুরা, লিপি দুনিয়া আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা চলে এসেছিলাম তো দুপুরে। আর তোমরা তারপরে দেখো এই যে ভিউটা জাস্ট অসাম লাগছে। তো সামনেই যেহেতু আমাদের রুমটা আছে, তো এখান দিয়ে সমুদ্রটা সামনেই দেখা যাচ্ছে, তো ঢেউ তো ভীষণই সুন্দর লাগছে। তো কখন নামবো সেটাই হচ্ছে চিন্তার বিষয়, যে নামতে পারলাম না আজকে। তো যাই হোক, কালকে অন্তত নামতেই হবে। তো চলো, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা পার্ক, যেটা ওল্ড দীঘায় আছে। তো দেখো, আগে তোমাদের আমি আমাদের রুমটা শেয়ার করি। তো এটাই হচ্ছে আগে ঢোকার মুখে। তো আমাদের যেহেতু তিনতলায় আছে, তো চলো তিনতলায় আগে লিফটে উঠি। তো দেখো বন্ধুরা, আমরা তিনতলায় উঠে পড়েছি। তো আমি দাদাভাইকে বলছি, দাদাভাই চাবিটা দে। তো আমি রুমটা খুলি, আর হচ্ছে এই টুপিটাই নিউ দীঘার সামনেই এখানে বসেছিল, দেখো আমি টুপিটাও পরে নিয়েছি। তো আমি বক্সে চাবিটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার দেখো জুতোটা খুলি, এবার টুপিটা রাখি, তারপর আস্তে আস্তে তোমাদের সবটাই আমি দেখাবো রুমটা নিয়ে। তো দেখো, প্রথমে যেটা দেখাবো, একটা ফ্রিজ আছে রুমের মধ্যে। তো দেখো, ফ্রিজে সেরকম আমরা কিছু রাখিনি। তারপর দেখো, ফোনটাও রেখে দিয়েছি টেবিলের মধ্যে, আর একটা জলের ফ্লাক্স আছে, আর একটা মিরর আছে। তো আমি একটু মিররের সামনে ঢং করে নিলাম। টিভি আছে, আমাদের লাগেজপত্রগুলো ওখানেই রাখা আছে, একটা ছোট বেড আছে, আর এই বেডটা আছে। আর বেডটার জন্য আমরা একটা বেড নিয়েছি। তো দেখো, এসি আছে। আর বেডটা নিয়েছি কেননা 3 জন তো শোয়া যাবে, আর একজন শোয়া যাবে না, সেই জন্য একটা এক্সট্রা করে নিয়েছি। আর তোমাদের আরও একটা যেটা দেখাবো সেটা হচ্ছে সোফা আছে, একটা টেবিল আছে। আর এবার চলো ব্যালকনিটা তোমাদের দেখায়। তো ব্যালকনিটা দেখো, ব্যালকনিটার জন্যই কিন্তু জাস্ট অসাম লাগে, অসাম। কি বলবো, ব্যালকনি তো আমার খুবই ভালো লাগে। ব্যালকনির সামনে দাঁড়িয়ে দেখো সমুদ্র দেখতে, তো ওই দূরে সমুদ্র দেখাও যায়, আর ঢেউ হচ্ছে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। তো ব্যালকনির সামনে বসে ঢেউ দেখতে কি মজা লাগে। তো এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই ঢেউটা দেখা যাচ্ছে না। চলো তোমাদের পুরো হোটেলটার নিচেটা আর চারিপাশটা সবটাই দেখিয়ে দিই। চলো, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাথরুমটা। তো দেখো, এখানে সামনে একটা বেসিন আছে, তো গিজার আছে, তো শাওয়ারও আছে। তো মোটামুটি বাথরুমটা পরিষ্কারই আছে। তো আমি যেখানেই যাই আগে প্রথমে দেখি যে বাথরুমটা কেমন থাকে। তো বাথরুমটাই মেন জিনিস, তো বাথরুমটা মোটামুটি ভালোই। তো রুমটা তোমাদের আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে আর একবার দেখে নাও রুমটা। তো এখন একটু পাখাটা চালিয়ে নিলাম, খুব গরম হচ্ছে বলে। তো দেখো, রুমটা পুরোটাই দেখে নাও, ভালোই লাগছে। আর এই হোটেলটার নাম হচ্ছে শিবাট। ঘুরে চলে যাবে।
বিশ্ব বাংলা পার্কে এসে গেছি। তো এটাই আই লাভ দীঘা, যেটা আসতে খুব সুন্দর লাগে। তো এটাই ওল্ড দীঘা। চলো এবার সমুদ্রের সামনেটা যাব। তো পুরো পাড়টা আগে ঘুরে নিই। দেখো বন্ধুরা, আমরা সমুদ্রের সামনেটা এসে গেছি। তো এটা ওল্ড দীঘাতে। দেখো ওল্ড দীঘাতে প্রচণ্ড ঢেউ। তো ঢেউটা দেখো দূর থেকেই যা গর্জন করছে। উফ, মনে হচ্ছে যেন এক্ষুনিই নেমে পড়ি, একটু স্নান করে নিই। তো নামবো, কালকেই নামবো একবারে। তো কালকে অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের, ভাবনা আছে। তো দেখা যাক কতটা কী এগোয়। তো এখন যেহেতু এটা এসেছি, তো এইটার পর আর কোথাও যাওয়ার নেই। তো আমরা এখান থেকেই একবারে ডাইরেক্ট চলে যাব নিউ দীঘাতে। তো নিউ দীঘার ওখানে সমুদ্রের ওইটা কাটাবো। তো দেখো ওখানে একটা বাচ্চা ছেলে আছে, মানে একটা বাচ্চা ভাই। তো ও কি মানে ওর সাহসটা দেখে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো দেখো কীরকমভাবে জলের সামনেটা এত ঢেউ, কীরকমভাবে গিয়ে দাঁড়িয়ে আছে। তো বাপরে, ভীষণ ভয় লাগছে। কিন্তু ওর দেখো কোনো ভয় নেই, ও পুরো ফুল মেজাজে আছে। তো ভালো, ওর নিশ্চয়ই ভালো লাগছে, তাই জন্য ফুল মেজাজ। তো দেখো কীরকম করছে তাকিয়ে। তো ও যেহেতু এখানকারেরই ছেলে, তাই ওর কোনো ভয় নেই। তো আমাদের দেখেই ভয় লাগছে, ওকে বারবার বলছি যে এই উঠে আয় উঠে আয়, কিন্তু ও বলছে না আমার কোনো ভয় নেই, তো কিছু হবে না, তোমরা বরং আসো। তো আমি একটু সামনের দিকে এগোচ্ছি, তো ভয় লাগছে, আবার পিছিয়ে আসছি। তো দেখো ঢেউটা ভালোই লাগছে। তো দেখো এবার আমি নেমে পড়েছি। তো একটু ভিডিও টিডিও করবো বলে নামলাম। তো ঢেউটা আসছে, একটু ভয়ও লাগছে যে যদি একবারে উপর পর্যন্ত চলে আসে। তো একবার একবার ভয়ও লাগছে, দেখো একবার দেখছি একবার ভয় লাগছে। তো ভিডিওটাও করছি। তো দেখো ঢেউর গর্জনটা ভীষণ আছে, ভীষণ মানে ভীষণই আছে। ওল্ড দীঘাতে ঢেউর গর্জনটা প্রচণ্ড। তো দেখো ভাল লাগছে, চারিদিকটা কি সুন্দর সমুদ্রের গর্জন, আর ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো আমি এখন একবারে নিউ দীঘা চলে যাচ্ছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে সবাইকে টাটা, বাই বাই।